রাম ৪টি অংশে বিভক্ত হয়েছিলেন, কখন হয়েছেন, কিভাবে হয়েছিলেন, সেই কথাই বলবো এই ভিডিওতে। বৈকুণ্ঠতে লক্ষ্মীনারায়ণ বসে আছেন, সেইখানে একটি কল্পতরু গাছ আছে এবং কল্পতরু গাছের কাছে যা চাইবে তাই পাওয়া যাবে। সেখানে দিবানিশি চাঁদ ও সূর্যের প্রকাশ পায়। নারায়ণ ৪টি অংশ হলেন। নারায়ণের পাশে লক্ষ্মীদেবী সীতা হয়ে বসে আছেন বামে। স্বর্ণছত্র ধরে আছেন লক্ষ্মণ শ্রীরামের, আর তার চামর তুলা আছে ভরত ও শত্রুঘ্ন। জোর হাত করে স্তব করছেন পবন নন্দন। এইরূপ নারায়ণ বসে আছেন বৈকুণ্ঠ নগরে। এমন সময় নারদ বীণাযন্ত্র হাতে সুর করে গান করে আসছেন। এই রূপ দেখে নারদের আনন্দে নাচতে লাগলেন এবং আনন্দে তার চোখ দিয়ে জল পরিস্রুত হতে লাগলো। জিজ্ঞাসা করলেন, কেন এই রূপ ধরেছেন প্রভু? নারদ বললেন, ভূত ভবিষ্যৎ সব শিব ভালো জানে, তাকে যে জিজ্ঞাসা করি। নারদের সাথে পথে ব্রহ্মার দেখা হলো। ব্রহ্মা ও নারদ দুজনে মিলে গেলেন শিবকে জিজ্ঞাসা করতে। দুইজনের এত আনন্দ দেখে শিব জিজ্ঞাসা করলেন, কিসের এত আনন্দ? নারদ বললেন, গোলকে নারায়ণ ৪ অংশে দেখলাম। শিব বললেন, নারদের এই অংশে জন্ম নিতে এখনো ৬০,০০০ বছর আছে। নারদ এই রাম রূপে জন্মগ্রহণ করবে ধরাধামে। রাবণ নামে এক রাক্ষস পৃথিবী মণ্ডলে আসবে, তাকে বধ করতে জন্ম নেবেন ভূতলে রাম। দশরথের ঘরে জন্ম নেবেন ৪টি অংশে, শ্রীরাম, লক্ষ্মণ আর ভরত শত্রুঘ্ন। এক অংশে নারায়ণ হবে ৪ অংশ। ৩ গর্ভে জন্ম নেবেন শুভ লগ্নে। জানকী রাম সীতা রূপে জন্মগ্রহণ করবেন, আর রাম লক্ষ্মণ পিতৃসত্যের জন্য বনবাসে যাবেন। লবকুশ নামে সীতার ২টি সন্তান হবে। রাম নাম জপ করবে সর্বপাপ বিনাশ হবে। গো হত্যা, মনুষ্য হত্যা, সর্বপাপ নষ্ট হবে শুধু রাম নামে।